আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। আজ আপনাদের নিয়ে যাব একটি ভিন্নধর্মী বাজারে, যার নাম দেওয়া হয়েছে একটি সুখের বাজার। প্রতিদিন প্রায় ১,৫০০ থেকে ২,০০০ ক্রেতা যেখানে সুখ কেনার জন্য ভিড় জমান। চলুন ঘুরে আসা যাক জয়পুরহাটের এই ভিন্নধর্মী বাজার, একটু সুখের বাজার থেকে। শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি বাদে সপ্তাহের বাকি ৫ দিনই চালু থাকে এই বাজার। জয়পুরহাট পৌর এলাকার সোনারপট্টি সার্বজনীন কেন্দ্রীয় শিব মন্দিরে দুপুর ২:৩০ থেকে শুরু হয় একটু সুখের বাজার, চলে বিকেল ৪:৩০ পর্যন্ত। বাজার শুরু হওয়ার অনেক আগে থেকেই লাইন ধরে ভিড় জমান ক্রেতারা। নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর ঊর্ধ্বগতির কারণে সারা দেশের নিম্ন ও মধ্য আয়ের মানুষজন যখন হিমশিম খাচ্ছে, ঠিক তখন জয়পুরহাটে চালু হয়েছে একটি মানবিক কার্যক্রম। বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক রাজকুমার খেতানের ব্যক্তিগত পৃষ্ঠপোষকতায় এবং সার্বজনীন কেন্দ্রীয় শিব মন্দিরের সদস্যবৃন্দের সহযোগিতায় বিগত প্রায় ১ মাস ধরে এই বাজার পরিচালিত হয়ে আসছে। জয়পুরহাট, বগুড়া ও নওগাঁ জেলার বিভিন্ন গ্রামের হাটগুলো থেকে বাজারের সবজিসমূহ পাইকারি দরে কিনে আনা হয়। ব্যক্তিগতভাবে ভর্তুকি প্রদানের জন্য বাজার দরের তুলনায় অনেক কম দামে এসব সবজি বিক্রি করা হচ্ছে। এই উদ্যোগে উপকারভোগী হচ্ছেন জয়পুরহাটের বিভিন্ন এলাকার বাসিন্দারা। একজন ব্যক্তি নির্ধারিত পরিমাণের সবজি নিতে পারবে বলে এর সুফল পাচ্ছে অনেক পরিবার। গড়ে প্রায় ১,৫০০ থেকে ২,০০০ ক্রেতা প্রতিদিন ভিড় জমান এই স্বল্পমূল্যের বাজারে। বাজারের বিক্রেতা হিসেবে রয়েছেন একদল স্বেচ্ছাসেবক, যারা এই বাজার পরিচালনায় প্রতিনিয়ত সহযোগিতা করে যাচ্ছেন। বাজার দরের তুলনায় অনেক কম দামে তরিতরকারি কিনতে পেরে ক্রেতারা কিছুটা হলেও স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারছেন। একটু সুখের বাজারের উদ্যোক্তা রাজকুমার খেতান জানান, বাজার সিন্ডিকেট ভাঙাই তার প্রধান উদ্দেশ্য। যতদিন না বাজার সিন্ডিকেট ভাঙবে, ততদিন এই বাজার চলমান থাকবে। এই মহৎ উদ্যোগকে আমরা সাধুবাদ জানাই। এতে যেমন সমাজের নিম্ন ও মধ্য আয়ের মানুষেরা উপকৃত হচ্ছেন, আবার অন্যদিকে বাজার সিন্ডিকেট ভাঙতে অন্যতম সহায়ক হবে এই বাজার। আমি আর আব্বুও বাড়ির জন্য কিছু বাজার করে নিলাম একটু সুখের বাজার থেকে। বাজার পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই সুখের বাজার চলমান থাকুক, এটাই প্রত্যাশা সকলের। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।